কোনো কোনো কদম চ্যালেঞ্জ করছি। আমার হুজুরকে বলার অধিকার, আমার হুজুরকে ইসলামের সত্য খাজা নিয়ে বাজার মধ্যে পাক কদম কোটি কোটি কদম চ্যালেঞ্জ করছে। আমার হুজুরকে বলার অধিকার, যাকে আমাদের পান, যাকে আমাদের জান, যার কথা মুখের কথা শুনলে মনে হয় হুজুরকে কথা শুনছি, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় হুজুরকে দিকে তাকিয়ে হুজুরকে ঢুকে দেখছি। হিজবুল্লাহর ইমাম জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মেজবাজার মধ্যে পাক কদম কদম চ্যালেঞ্জ করছি। খাজা বড় মুজাদ্দিদ সাহেব, খাজা মেজুসুদ্দিন মুজাদ্দিদ সাহেব পাক কদম উপস্থিত আজকে এই পবিত্র ঈদ মিলাদুন নবীর আলোচনা সবার সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, জাকের পার্টি শহর সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, অত্র এলাকার জাকের আশিকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরে আমার মা বোনেরা, সকলে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে এই মসজিদটা কি আকর্ষী? মসজিদ থেকে আকর্ষী, এটা ওলিয়াদের মসজিদ। এই মসজিদটা কি ওলিয়াদের মসজিদ, মুমিন ব্যক্তিদের মসজিদ। এটা ওয়াহাবিদের মসজিদ না, এটা সালাফিদের মসজিদ না, এটা হলো সমস্ত ওলিয়াল্লাহ প্রেমিক যারা, তারাই মসজিদ আসবে। এলাকাবাসী আসবে, এলাকাবাসী যদি আল্লাহ প্রেমিক হয়ে যায়, এলাকাবাসী যদি আল্লাহ প্রেমিক হয়ে যায়, এলাকাবাসী যদি রাসূল প্রেমিক হয়ে যায়, তাই তারা এই মসজিদে আসতে বাধ্য। অর্থাৎ তাদের মনের মধ্যে জিকির পয়দা হবে, রাসূলের প্রেম পয়দা হয়ে যাবে। এই জন্য ঘরে তারা শুয়ে থাকতে পারবে, তারা এখানে উপস্থিত হবে। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তবে আজকে যে কথাটা বললেন, যার সৃষ্টি না হলে পৃথিবীর সৃষ্টি হতো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আমরা নতুন করতেছি? এটা নতুন করতেছি না। বিশ্ব জাকের মঞ্জিলে যেদিন বায়াত গ্রহণ করছে আমার হুজুর কেবলা, যেদিনকে বিশ্ব জাকের মঞ্জিলে সেই ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিয়েছেন, সেই দিন থেকে আমার বিশ্ব আলী খাজা বাবা এই ঈদ মিলাদুন নবী পালন করছেন নাকি? পৃথিবীর বুকে ঈদ মিলাদুন নবী তাকে পালন করে নাই, একমাত্র বিশ্ব আলী খাজা বাবা হয়পুরি কুতুবুল্লাহ আলিসকে বাজান সারা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন ঈদ মিলাদুন নবী পালন করেন। রাসূলের প্রেম আমাদের মধ্যে কিন্তু এত ছিল না, ছিল এত ছিল না। এই প্রেমটা আসলো কোথা থেকে? আজ যদি বিশ্ব জাকের মঞ্জিলে না যাইতাম, তাহলে এই প্রেম আমাদের মধ্যে জন্ম হতো না, আমরা রাসূলকে চিনতাম না, আমরা কি ওই ওদের মতন হয়ে যেতাম নাকি? একটা কথা লক্ষ্য মনে করেন, বর্তমান জামানা মুসিবতের জামানা, বর্তমান গজবের জামানা। এই ভয়াবহ মুসিবত জামানা থেকে বাঁচতে চান, গজব যদি বাঁচতে চান, তাহলে বিশ্ব আলী খাজা বাবার পতাকা তলে আপনাদের আসতে হবে। এক পতাকা, সেটা কোন পতাকা? আল্লাহু আকবার, কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি আমার হুজুরের নাম আছে নাকি পীরের নাম আছে? আল্লাহু আকবার নাম দেখে এটা কার? সবার জন্য সার্বজনীন। আল্লাহু আকবার সবার জন্য সার্বজনীন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার জন্য, কি সমস্ত মাখলুকাতের জন্য, আল্লাহর মাখলুকাতের জন্য। একমাত্র এই পতাকা বিশ্বের বুকে উত্তোলন করে রাখছে জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির বাদশাহ নাকি? মিথ্যা কথা বললাম? কোথাও দেখবেন না, যে তরিকায় যান, যেখানেই যান, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা কারো হাতে নাই, আছে কিনা? এটা আছে কার? জাকের বাড়ির মাধ্যমে। কোথায়? আপনাদের বাড়ির তিনটে পতাকা উঠাইছেন কিনা? উঠাইছেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো পার্টির পতাকা নাকি? রহমত আপনার বাড়ি থাকবে না, রহমতকে আরেক জায়গায় থাকবে কিনা? রহমতকে আরেক জায়গায় থাকবে। অর্থাৎ আল্লাহর পতাকা পথ করে আপনার বাড়ি উঠতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বাড়ির মাঝে পথ করে উঠতেছে। আল্লাহ ফেরেশতা সকল দেখতেছে যে এই মুহাম্মদকে কত ভালোবাসে, নবীকে কত ভালোবাসে। রহমত আল্লাহর বাড়ি, আপনার বাড়ি আল্লাহ ঢেলে দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যারা ঘটছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে, কথা কি খারাপ লাগতেছে?